হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বিবেক স্যার। তো তোমাদের জন্য আজ থেকে আমি শুরু করতে চলেছি এসএসসি এমটিএস 2021-এর জন্য তোমাদের জিকে জিএস ক্লাস। ঠিক আছে, তো তোমরা কিন্তু প্রচুর আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, তার জন্য আমরা এতদিন কিন্তু এসএসসি এমটিএসের ক্লাস করাতে পারিনি। এর আগে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করিয়েছি, তোমরা সার্চ করবে, তোমরা পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের দেখো এসএসসি এমটিএস পরীক্ষাতে তোমাদের 25 নম্বরের জিকে জিএস থাকবে, 25 নম্বরের থাকবে ইংলিশ, 25 নম্বরের ম্যাথ, 25 নম্বরের রিজনিং, 100 নম্বরের পরীক্ষা হবে। তো আমি প্রথমত 25 নম্বরের আজকে জিকে করাবো, জিকে জিএস। তোমাদের ফিডব্যাক দেখবো কেমন আসছে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে। তোমরা যদি ইংরেজির ক্লাস চাও তো আমি ইংলিশ এবং ইংরেজির ক্লাসটা শুরু করে দেবো। তো আমি 1000 কোয়েশ্চেন তোমাদের করাবো, আজকে 25টি কোয়েশ্চেন করাচ্ছি। তোমাদের ফিডব্যাক দেখার পর পরের দিন থেকে কিন্তু এর থেকে বেশি কোয়েশ্চেন থাকবে, এবং যারা অক্টোবরের 5 তারিখ থেকেই যাদের পরীক্ষা রয়েছে সেদিনই তারাও 6-7 দিন হাতে পাচ্ছে, 5 দিন, তো তারাও অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে কিন্তু কমন পাবে, এবং যাদের পরে পরীক্ষা আছে তারা তো পাবেই। আজকে একটু দেরিতে পাবলিশ হচ্ছে এবং আগামীকাল থেকে এটা 3 PM আমি পাবলিশ করার চেষ্টা করব, কারণ এই যে 7:30 PM, এই 7:30-এ আমাদের এখন WBSSC গ্রুপ সিডির ক্লাস হয়ে থাকে, তো এটা 3 PM পাবলিশ হবে পরের দিন থেকে। চলো তাহলে শুরু করা যাক। তো এসএসসি এমটিএসের কোয়েশ্চেন যেহেতু ইংলিশ এবং হিন্দিতে হবে, তো ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু ইংরেজিতে পরীক্ষা দেবে, হিন্দি ভাষী খুব কম, তাই আমরা কোয়েশ্চেনগুলো ইংলিশে রাখবো। ঠিক আছে, এবং তোমাদের সঙ্গে বাংলাতেও বলে দেবো। দেখো 1 নম্বরে কোয়েশ্চেন কী আছে, এট হুইচ টেম্পারেচার ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। জলের ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে কোন তাপমাত্রায়, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব। তো কারেক্ট অ্যান্সার কী হবে, অপশান বি, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি হয়। জলের তাপমাত্রা যত কমতে থাকবে তার ঘনত্ব তত কমে, এবং তাপমাত্রা যত বাড়বে জলের ঘনত্ব কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের সব থেকে বেশি হবে। ঠিক আছে, একটা প্রশ্ন থাকে না যে আমরা পড়েছি আগে, যে শীতপ্রধান দেশে বরফের তলায় যে জল যখন জমে বরফ হয়ে যায় তখন তার তলার মাছগুলো বেঁচে থাকে কি করে। তো জলের দেখবে এই যে এটা নদীতে বা সমুদ্রে জলের উপরিভাগের তাপমাত্রাটা কিন্তু কম, এবং নিচের দিকে যে জল থাকে তার তাপমাত্রা বেশি, তাই উপরের দিকের ভাগের জল কিন্তু বরফে পরিণত হয়, এবং নিচের দিকের যে জল থাকে তার তাপমাত্রা বেশি, তাই তার ঘনত্ব বেশি, সেজন্য সেই বরফগুলো জলের উপর ভাসতে থাকে, তাই বরফের তলায় কিন্তু অনেক জল থেকে যায়, এবং এই জলের ভিতরেই কিন্তু মাছগুলো বেঁচে থাকতে পারে। ঠিক আছে, তাহলে অপশান বি, 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, লাস্ট পর্যন্ত দেখো 25টি কোয়েশ্চেন রয়েছে, লাস্টে একটা কোয়েশ্চেন আছে, সেটার তোমরা উত্তর কমেন্টে জানাবে। দ্বিতীয় প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর কমন বিটুইন জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড পাকিস্তান, জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে, এবং পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর আছে তার মধ্যে কমন কোন জেলাটি। কারেক্ট আনসার কী হবে, পুঞ্চ জেলা। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ পুঞ্চ জেলা, এই যে পুঞ্চ জেলা এটা কিন্তু জম্মু কাশ্মীর আমাদের দিকেও রয়েছে, এবং পাকিস্তান যেটা অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেদিকেও কিন্তু এই জেলাটি রয়েছে, তাহলে অপশান এ কারেক্ট আনসার। নেক্সট দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য অটোবায়োগ্রাফি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ইন্ডিয়ান স্ট্রাগল এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, তো এটা কে লিখেছেন। কারেক্ট আনসার কী হবে, অপশান বি, সুভাষচন্দ্র বোস। এটা সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি, তিনি এই বইটি লিখেছেন, সুভাষচন্দ্র বোস দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এবং এটা লেখা শেষ হয়েছিল 1942 সালে, এবং 1942 সালেই এটা প্রকাশিত হয়। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 3 সেকেন্ডের মতো সময় দেবো, যারা তোমরা লাইভ প্রিমিয়ার দেখবে তারা কিন্তু উত্তরগুলো কমেন্ট করার চেষ্টা করবে। দেখো চতুর্থ প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপস অফ কোল প্রডিউসেস মোস্ট হিট পার ইউনিট। নিম্নের কোন ধরনের কয়লা সব থেকে বেশি তাপ উৎপন্ন করে। কারেক্ট আনসার কী হবে, অ্যান্থ্রাসাইট কয়লা। তোমরা প্রত্যেকেই জানো অ্যান্থ্রাসাইট কয়লা সব থেকে বেশি তাপ উৎপন্ন করে, অপশান সি কারেক্ট আনসার। পরবর্তী দেখো, দ্য কুকা মুভমেন্ট স্টার্টেড ইন দ্য মিড 19th সেঞ্চুরি ইজ। কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল, মিড 19th সেঞ্চুরিতে কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল। কারেক্ট আনসার হচ্ছে এটা হয়েছিল ওয়েস্টার্ন পাঞ্জাব, অর্থাৎ পশ্চিমী পাঞ্জাবে এই কুকা বিদ্রোহটি হয়েছিল, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, দ্য হাইয়েস্ট বা কুকা আন্দোলন, দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কি।
তো দক্ষিণ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটার উচ্চতা প্রায় 2600 কিছু একটা মিটার এবং এটা কোথায় অবস্থিত না কেরালাতে অবস্থিত। অপশন ডি কারেক্ট আনসার। নেক্সট দেখো, ইন হুইচ স্টেট কাঞ্চিকল ওয়াটারফল লোকেটেড। তো কাঞ্চিকল ওয়াটারফলটি কোন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার কি হবে? অপশন বি, কর্ণাটকে অবস্থিত কাঞ্চিকল জলপ্রপাত। ঠিক আছে, এতদিন আমরা পড়েছিলাম যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, কিন্তু এরপর থেকে কিন্তু যদি তোমাদের প্রশ্ন থাকে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, তো যদি তোমাদের কাঞ্চিকল অপশন থাকে কিন্তু তখন কাঞ্চিকল করতে হবে। ঠিক আছে, তাহলে অপশন বি কর্ণাটকা। নেক্সট দেখো, টিভি রিমোট বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ইউজিং হুইচ লাইট এজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন। আমরা যে টিভি রিমোট ব্যবহার করি, তো সেই টিভি রিমোটে কোন রশ্মি ব্যবহৃত হয়, যে রশ্মির ফলে টিভি রিমোট কিন্তু কমিউনিকেশন যোগাযোগের কাজটা করে টিভির সঙ্গে রিমোটের, কোন রশ্মি? আলফা, গামা, বিটা, ইনফ্রারেড। কারেক্ট আনসার হয়ে যাবে ইনফ্রারেড রশ্মির জন্য এই টিভি রিমোটের কাজটা হয়ে থাকে। অপশন ডি। নেক্সট দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বোরোড ইটস ফেডারেল স্কিম অফ ইউনিয়ন অফ স্টেটস ফ্রম হুইচ কান্ট্রি। কোন দেশ থেকে ভারতীয় সংবিধান এটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটস এই ওয়ার্ডটি নিয়েছে? ভারত দেশ যে হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেট বা রাজ্যগুলোর সংযুক্ত হয়ে যেটা তৈরি হয়েছে, তো এটা কোথার থেকে নেওয়া হয়েছে এই ওয়ার্ডটা? অপশন বি, কানাডা থেকে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কানাডা। নেক্সট দেখো, হোয়েন ডিড ওয়েস্ট বেঙ্গল বিকাম এ স্টেট। পশ্চিমবঙ্গ কখন একটা রাজ্যের মর্যাদা পাচ্ছে? কারেক্ট আনসার কি হবে? 10-এর সঠিক উত্তর অপশন ডি, জানুয়ারি 26, 1950। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের পশ্চিমবঙ্গ একটি রাজ্যের মর্যাদা পায়। অপশন ডি। নেক্সট দেখো, হুইচ ইজ দ্য ফার্স্ট প্লান্ট গ্রোন ইন দ্য মুন। চাঁদে প্রথম কোন উদ্ভিদটি জন্মেছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, কটন। চাঁদের প্রথম উদ্ভিদ হচ্ছে কটন। অপশন এ। নেক্সট দেখো, দ্য ফ্রেশ ওয়াটার পার্সেন্টেজ অফ আর্থ ইজ। পৃথিবীতে বিশুদ্ধ জলের শতকরা হার কত? সঠিক উত্তর হবে অপশন সি, 2.5। পৃথিবীতে বিশুদ্ধ জলের শতকরা হার হচ্ছে 2.5%। পরবর্তী প্রশ্ন, দ্য নয়েজ লেভেল ডিউরিং প্লেন টেক অফ ইজ অ্যারাউন্ড। যখন প্লেন টেক অফ করছে, এরোপ্লেন যখন টেক অফ করছে, উপরে উঠছে, তখন তার যা শব্দের তীব্রতাটা কত থাকে, নয়েজের লেভেলটা কত থাকে? কারেক্ট আনসার হবে 150 ডেসিবেল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 150 ডেসিবেল। নেক্সট দেখো, দ্য গোল্ডেন রাইস কন্টেন্স বা সোনালি চালের মধ্যে কি থাকে, কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সোনালি চালের মধ্যে ভিটামিন এ থাকে। নেক্সট প্রশ্নে যাব, হোয়ার ইজ দ্য সোলা গ্রাসল্যান্ড ফাউন্ড ইন ইন্ডিয়া। ভারতে কোথায় সোলা তৃণভূমি দেখতে পাওয়া যায়? তো ভারতে সোলা তৃণভূমি দেখতে পাওয়া যায় ওয়েস্টার্ন ঘাটে। অপশন এ, বা পশ্চিমী ঘাটে। পশ্চিম ঘাটে সোলা তৃণভূমি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে এক ধরনের তৃণভূমির নাম, তো ওয়েস্টার্ন ঘাটে এটা দেখতে পাওয়া যায়। পরবর্তী দেখো, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সিটস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওয়েস্ট বেঙ্গলের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভার মোট আসন সংখ্যা কত? খুবই সহজ প্রশ্ন, কারেক্ট আনসার হচ্ছে 294। এবং লোকসভার আসন সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে কত? 42। সর্বাধিক সব থেকে বেশি লোকসভার আসন কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে, 80টি। এবং পশ্চিমবঙ্গে বিধানসভার সিট হচ্ছে 294। নেক্সট দেখো, দ্য ওয়ার্ড খেলা হবে বিকাম ফেমাস ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস পোল। কোন রাজ্যের ভোটের সময় খেলা হবে ওয়ার্ডটা সব থেকে বেশি ফেমাস হয়েছিল? এটা খুবই সহজ প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকেই তোমরা এটা জানো। এই কোশ্চেনটা হরিয়ানার একটা পরীক্ষাতে এসেছিল, সেই জন্য আমি এখানে কোশ্চেনটা রেখেছি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকতেও পারে, তো এটা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকেই জানো। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, দ্য পুনা প্যাক্ট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন। পুনা প্যাক্ট এগ্রিমেন্টটা কাদের মধ্যে হয়েছিল? পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? কারেক্ট আনসার হচ্ছে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে এই পুনা চুক্তি হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, হুইচ ওয়ান ইজ দ্য ইন্ডিয়াজ মাল্টিপারপাস রিভার ভ্যালি।
এই প্রশ্নের উত্তর বলার আগে কয়েকটা কথা তোমাদের বলবো। আমাদের ডেসক্রিপশনে যাবে, সেখানে আমাদের একটা WBP চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সেখানে প্রত্যেক দিন সকালে ইংরেজির ক্লাস হচ্ছে 8:30 AM, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জিকের ক্লাস হচ্ছে। এই ক্লাসগুলো তোমাদের খুবই কাজে লাগবে যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। ডেসক্রিপশনে আমাদের গাইডেন্স গুরু অফিসিয়াল অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলটাও তোমরা টেলিগ্রামে জয়েন করে যাবে, অথবা টেলিগ্রামে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করবে, তাহলেও তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারবে। তো দেখো, হুইচ ওয়ান ইজ দ্য ইন্ডিয়াজ মাল্টিপারপাস রিভার ভ্যালি? তো কোনটি হচ্ছে মাল্টিপারপাস রিভার ভ্যালি? কারেক্ট আনসার হচ্ছে ভাকরা নাঙ্গাল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভাকরা নাঙ্গাল, অপশন এ। নেক্সট দেখো, ইন হুইচ ইয়ার দ্য বেঙ্গল ফেমিন হ্যাপেন্ড? বেঙ্গল দুর্ভিক্ষটা কবে হয়েছিল? না 1943 সালে। বেঙ্গল ফেমিন হ্যাপেন্ড 1943 সালে বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল। নেক্সট হচ্ছে, ব্ল্যাক হোলস ওয়ার প্রেডিক্টেড বাই? ব্ল্যাক হোলস কে প্রেডিক্ট করেছিলেন প্রথম? কারেক্ট আনসার কি হবে? আইনস্টাইন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, আইনস্টাইন। বিভিন্ন সময় প্রশ্ন থাকে, ব্ল্যাক হোল কিসের সৃষ্টির সঙ্গে বা কোন থিওরির উপর, এটা কোন থিওরি প্রমাণ করে? তো ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হয়েছিল সেটাই হচ্ছে ব্ল্যাক হোল থিওরি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সিঙ্ক ফর কার্বন ডাইঅক্সাইড গ্যাস? বা নিম্নের কোনটিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সবচেয়ে বড় কন্টেনার বা সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড জমা থাকে কোথায়? কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে ওশিয়ান বা মহাসাগরে বা সমুদ্রের জলে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড ওখানে থাকে কন্টেনার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য এনার্জি জেনারেশন প্রসেস ইন দ্য সান? সূর্যের মধ্যে শক্তির উৎপাদনের পদ্ধতিটি হলো কি? বা শক্তির উৎপাদন কিভাবে ঘটে বা তাপের উৎপন্ন কিভাবে ঘটে? কারেক্ট আনসার হবে নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ পারমাণবিক সংযোজন বিক্রিয়া ঘটে সূর্যের মধ্যে। আর নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে পারমাণবিক বিয়োজন বিক্রিয়া, বা পারমাণবিক বিয়োজন বিক্রিয়ার মধ্যে পারমাণবিক বোমা তৈরি করা হয়, এবং নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়ে থাকে। তো হাইড্রোজেন বোমাতে পারমাণবিক বোমার থেকে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়, যা সূর্যের মধ্যে ঘটে থাকে। ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস ইজ পপুলারলি নোন এজ দ্য মর্নিং স্টার? কোন গ্রহটি মর্নিং স্টার বা ভোরের তারা নামেও পরিচিত? কারেক্ট আনসার কি হবে? ভেনাস বা শুক্র গ্রহকে আমরা কি বলি? ভোরের তারা। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্যার CV রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার? কোন বছর CV রমন নোবেল প্রাইজ পেয়েছিলেন? কারেক্ট আনসার হচ্ছে 1930 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন রমন ইফেক্ট আবিষ্কারের জন্য। অপশন সি। এবার হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এর উত্তরটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। দেখো, মাফলার আর কমনলি ইউজ টু প্রিভেন্ট দ্য? মাফলার কি জন্য ব্যবহার করা হয়? রেডিয়েশন পলিউশনকে রোধ করার জন্য, নয়েজ পলিউশন রোধ করার জন্য, এয়ার পলিউশন কম করার জন্য, থার্মাল পলিউশন বা কম করার জন্য? কোনটির জন্য মাফলার ব্যবহার করা হয়? প্রত্যেকে তোমরা কমেন্ট করবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি যে লিঙ্কগুলো বললাম ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমাদের নতুন চ্যানেল WBP চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের অফিসিয়াল অ্যাপ, সমস্ত কিছুতে তোমরা জয়েন করে যাবে। এবং প্রত্যেক দিন এই ক্লাসটা কিন্তু তোমরা যেমন ফিডব্যাক দেবে, তোমরা যদি চাও বেশি বেশি শেয়ার করো, তাহলেই কিন্তু আমি নতুন ক্লাস নিয়ে আসবো। বেশি বেশি করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমি আগামীকাল আবার 3 PM এই ক্লাসটা নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো।